আমি যখন আন্দোলনে ছিলাম তখন আমার পাশে একজনে এমনভাবে গুলি করছে, তার এই পিনটা ঢুকছে, এইখান থেকে বের হয়েছে, আমি ওর পাশে। আমি দেখতেছি স্পষ্ট যে গুলিটা যখন বের হয়ে যায় তখন ওর এখান থেকে রক্ত বের হইতেছিল। পিসিতে ঢুকছে, সামনে দিয়ে বের হয়েছে, ওকে তারা গুলিটা গুলি করছে। আমার নাম রফিকুল ইসলাম সুমন। আমার পেশা হলো ড্রাইভিং জব, আমি ড্রাইভার। আমার বাসা হলো রায়েরবাগ কদমতলী থানার সামনে। তো গত মাসে 19 তারিখে শুক্রবার সন্ধ্যায় গুলিবিদ্ধ কদমতলী থানার সামনে হয়ে বাসার সামনে। তো গুলিবিদ্ধ হওয়ার পরে আমাকে ছাত্র ভাইয়েরা অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল নিয়ে যায়। ওইখানে আমার ট্রিটমেন্ট চলে 3 দিন। 3 দিন পরে ওইখান থেকে আমাকে এখানে সাবমিট করে। সাবমিট করার পরে আমি এখানে যখন আসি, এখান থেকে আমাকে ভর্তি নেয় না। তখন আমাকে ওনারা আমার চোখ পরীক্ষা করে ওনারা দেখে যে আমার 2 চোখে গুলি লাগার পরে দোনো চোখে আমি 1 মাস কিছু দেখতাম না। 1 মাস পুরো অন্ধত্ব জীবনে আমি পার করছি, একদম পাকা 1 মাস 2 দিন আমি অন্ধত্ব জীবন পার করছি। তো ওনারা বলে রেনিটা যেখানে গুলি লেগেছে সেখানে খুব কাঁচা অবস্থা, এখন এবার অপারেশনের পর্যায়ে যাওয়া হয় না। তখন এখান থেকে আমাকে 7 দিন 14 দিনের ওষুধ দিয়ে আমাকে বাসায় থেকে আমি ট্রিটমেন্ট নিই, ওই ওষুধগুলো আর ড্রগগুলো ইউজ করি। তারপর আমি এখানে এসে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে এখানে আমাকে শনিবারে ভর্তি হই, রবিবারে আমার অপারেশন হয় বাম চোখের। বাম চোখ অপারেশন হওয়ার পরে তো বাম চোখে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি দেখতে পারি কিছু। আর ঘটনাটা যখন ঘটে, আমি যখন গুলি খাই কীভাবে সেটা একটু বলি। আমি যখন আন্দোলনে ছিলাম তখন আমার পাশে একজনে এমনভাবে গুলি করছে, তার এই পিনটা ঢুকছে, এইখান থেকে বের হয়েছে, আমি ওর পাশে। আমি দেখতেছি স্পষ্ট যে গুলিটা যখন বের হয়ে যায় তখন ওর এখান থেকে রক্ত বের হইতেছিল। পিসিতে ঢুকছে, সামনে দিয়ে বের হয়েছে, ওকে তারা গুলিটা গুলি করছে। যখন ওর মেয়েকে এইভাবে দিচ্ছে তো চাপ দিয়ে ধরছি, ধরার পরে যখন ওকে যখন মাটিতে পড়ে যায় তখন আমি তাকাইছি, তখনই ওরা ছিটা গুলিগুলো, রাবার গুলিগুলো, ওইগুলো ডাইরেক্ট আমার চোখে লাগছে। এই যে আমার অ্যাক্সিডেন্ট রিপোর্ট, আমার মাথায় এখনও অনেকগুলো গুলি আছে, ঠিক আছে? আমার মাথায় এখনও দেখা যাচ্ছে, দেখেন অনেকগুলো, না হলো 20-22টা গুলি আছে আমার মাথায় এখনও, এটার কিন্তু সবই স্পষ্ট আছে। তো এই অবস্থায় আছি এখন। আর হাসপাতালে তো দৌড়াদৌড়ি করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন গভর্নমেন্ট থেকে বা আপনারা যারা আছেন আপনাদের সহযোগিতায় আমরা একটা ট্রিটমেন্ট পাইতেছি। এই ট্রিটমেন্ট না পাইলে হয়তো আমাদের হাসপাতালে যারা আমরা গান শুটার রুগী আছে বা এই আন্দোলনে যারা ছিল, যে ভাইয়েরা ছিল, তাদের অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে যেত। ট্রিটমেন্টের কারণে হয়তো অনেকে সুস্থ হয়ে বাসা গেছে, তাদের ফ্যামিলিওয়ালা আবার অনেকে সুস্থ হইতে পারে না, সবই উপরওয়ালার ইচ্ছা। আর এখন বিষয়টা হলো যে আমাদের পরিবার বা আমরা এখান থেকে যারা বের হয়ে যাচ্ছি, আমরা তো পারবো না আর আগের কর্মস্থানে ফেরত যাই। কিন্তু আমার বিনত অনুরোধ, যারা আমাদের সমন্বয়ক ভাই আছে, ছাত্ররা আছে বা সরকার আছে, তাদের কাছে বিনত অনুরোধ এইটাই যে আমাদের জন্য একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেয় এবং কি আমাদের পরিবারকে নিয়ে যেন আমরা এই স্বাধীন দেশে বাঁচতে পারি, চলতে পারি। আর এটাই আমার চাওয়া, আর কিছু চাওয়া নেই। এখানে আসার পরে আমাদের সমন্বয়ক ভাইয়েরা যারা আছে বা আমাদের বর্তমান যে সরকার আছে, তারা যে আমাদের চিকিৎসার জন্য যে সুযোগ সুবিধা দিছে, একদম ফ্রি ট্রিটমেন্ট আমরা সব কিছু পাইতেছি এখানে। আলহামদুলিল্লাহ ভালোই ট্রিটমেন্ট হচ্ছে এখানে, অনেকেই সুস্থ হয়ে বাসা যাচ্ছে, আবার অনেকে সুস্থ হতে পারছে না, কারণ তাদের বিষয়গুলো খুবই ক্রিটিক্যাল, অনেক ক্রিটিক্যাল বিষয় জানে তারা পারতেছে, অনেকে ফ্যামিলিও ভাঙ্গা পড়তেছে, অনেক আমাদের মধ্যে যারা আছে তারা অনেকে খুবই দুঃখের বিষয়। আমি হাসপাতালে তো আছে 15 দিন হয়ে গেছে, তো বিষয়গুলো শুনতেছি, দেখতেছি যারা আছে আমার আশেপাশে। তো এখন আর এই তো হাসপাতালে আমার অবস্থা।